আরে বাপরে, এটা আবার কি? প্লিজ আমাকে ছেড়ে দাও। তুই যদি বাঁচতে চাস তাহলে ওই কিতাবটা আমাকে দিয়ে দে, তা না হলে তোকে মেরে ফেলবো। আরে কোন কিতাব? আমার কাছে কোনো কিতাব নেই। সত্যি বলছি, আমি কিতাবের সম্পর্কে কিছু জানি না। আরে রাজু, কি হলো? ভাইয়া আমাকে বাঁচাও। ছোট, তোর কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? আরে ভাইয়া, একটা দানব এসে আমার কাছে বারবার কিতাব চাইছিল। আরে ভাই, বর্ডারের আশেপাশে তো কেউ নেই। আমি বুঝলাম না তোমার ছোট ভাই কিভাবে ভয় পেলো। ভাই তুই কোনো চিন্তা করিস না, কেউ নেই এখানে। আমাকে এখনই ওর সন্ধানে যেতে হবে। কিরে রাজু, তুই আমাকে ডাকলি কেন? মনে হচ্ছে আমার ছোট ভাইয়ের পিছনে রাক্ষস পড়ে রয়েছে। ওই রাক্ষসটা শুধু আমার ছোট ভাইয়ের কাছে বারবার কিতাব চাচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিক বলছি। কিতাবটা কিন্তু অনেক শক্তিশালী। আমি বুঝতেছি না কি হচ্ছে। মনে হচ্ছে বিলুম বাসার আবারও ফিরে এসেছে। কি বিলুম বাসার? ওকে তো অনেক বছর আগে আমার দাদু জঙ্গলে বন্দি করে রেখেছিল। হ্যাঁ বন্দি করে রেখেছিল। কেউ মনে হয় ওকে মুক্তি করে দিয়েছে। ও যেহেতু আবারও ফিরে এসেছে, ও আবার কিতাবটা নেওয়ার চেষ্টা করবে। আমি বুঝতেছি না তোর ভাইয়ের পিছনে পড়লো কেন। তুই একটু সাবধানে দেখিস। আচ্ছা ঠিক আছে। আরে ভাইয়া, তুমি কোথায় চলে গেছিলে? আরে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আরে ভাইয়া, ওই দেখো, ওই দানবটা আবারও চলে এসেছে। ওই সামনে থেকে সরে যা। এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দে। না, আমি আমার বাইকে নিয়ে যেতে দেবো না। তোর সাহস থাকলে আমার সঙ্গে লড়াই কর। ভাইয়া, ভাই প্লিজ ছেড়ে দাও আমার ভাইকে। আমরা দুবে তোমার কি ক্ষতি করেছি? আরে রাজু, তুই কিন্তু জানিস না তোর ভাই কোনো নর্মাল লোক নয়। তোর দাদুর কাছে থাকা ওই কিতাব বইটি আমি ওর শক্তি নিতে এসেছিলাম। তোর দাদু আমাকে বন্দি করে রেখেছিল। ওই কিতাবের সমস্ত শক্তি তোর ভাইয়ের শরীরে আছে। ওই শক্তিগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমি পৃথিবীতে রাজত্ব করতে পারবো। তাই ওই কিতাবটা আমার লাগবে। তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো। আর কমেন্টে তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে যাও। তুই তো এখনই বললি ওই কিতাবের শক্তি অনেক। এখন আমার ভাইয়ের কাছে বন্দি হ।